জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে, সে ফুড এসে থেকে শুরু করে ক্লার্কশিপের এক্সাম, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আমরা একে একে দেখে নিই। ফার্স্ট প্রশ্ন রয়েছে, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? ওকে, তো বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি, সাহারা, গোবি না সোনার মরুভূমি? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সাহারা মরুভূমি। ওকে, তো সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। কোথায় অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। ঠিক আছে, মনে রাখবে আফ্রিকা। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে থর মরুভূমি কোথায় অবস্থিত? আমাদের ভারতে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। এটা মনে রাখবে, ইন্ডিয়ার রাজস্থান থর। ঠিক আছে, এবং তোমার এর সঙ্গে এটা মনে রাখবে যে গোবি মরুভূমি, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর তোমার শীতলতম মরুভূমি। এটা মনে রাখবে যে শীতলতম বিশ্বের শীতলতম মরুভূমির নাম হচ্ছে তোমার হচ্ছে এই গোবি মরুভূমি। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার চীনে অবস্থিত, এবং কিছু পোর্শন রয়েছে মঙ্গোলিয়ায় অবস্থিত। চীন ও মঙ্গোলিয়ায় এই গোবি মরুভূমি কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো এটা প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। নেক্সট প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা না কটক? তো দেখো, কেন্দ্রীয় যে ধান গবেষণা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে কটক। ঠিক আছে, কোথায় অবস্থিত? ওড়িশা রাজ্যে। ওড়িশার হচ্ছে কটক। এটা হচ্ছে আমাদের কী রয়েছে? কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র। এবং কেন্দ্রীয় যদি গম গবেষণা কেন্দ্র বলতো, যদি এখানে ধান না থেকে বলছে কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, তখন হয়ে যেত দিল্লির পুসা। ঠিক আছে, এটা মনে রাখবে যে দিল্লির পুসা হচ্ছে কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? ঠিক আছে, ভারত, চীন, ভুটান না নেপাল? তো মাউন্ট এভারেস্টে বেশিরভাগ পোর্শন আমাদের কী পড়ছে? নেপালে অবস্থিত। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এর সঙ্গে মনে রাখবে যে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলার নাম কি? ঠিক আছে, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলার নাম কি? অর্থাৎ কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্টে চড়েছিলেন? তো মনে রাখবে জুনোইকো তাবেই। ঠিক আছে, জুনোইকে তাবেই তিনি প্রথম মাউন্ট এভারেস্টে আরোহণকারী মহিলা। তিনি কোন দেশের ছিলেন? জাপানের ছিলেন। ঠিক আছে, জুনোইকো তাবেই তিনি ছিলেন জাপানের। এবং এর সঙ্গে এটা মনে রাখবে যে যদি প্রশ্ন বলে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা, তো প্রথম যে ভারতীয় মহিলা তিনি হচ্ছেন ব্রাচেন্দ্রী। ঠিক আছে, ব্রাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা। ঠিক আছে, এর সাথে তোমরা মনে রাখবে যে রাধানাথ সিকদার তিনি ছিলেন একজন বাঙালি। ঠিক আছে, তিনি 1832 সালে, কত সালে? 1832 সালে রাধানাথ সিকদার তিনি প্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন। 1832 সালে রাধানাথ সিকদার তিনি একজন বাঙালি, তিনি প্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী? ধান চাষ, চা চাষ, গম চাষ, লাস্ট যে অপশন রয়েছে সেটা হচ্ছে তুলো চাষ। তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা অপশন নম্বর ডি, তুলো চাষ। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য হচ্ছে উপযোগী। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চেন্নাই, মুম্বাই, দিল্লি না কলকাতা? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, মুম্বাই। ঠিক আছে, মুম্বাইকে বলা হয় কি ভারতের প্রবেশদ্বার। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাশিয়া, জাপান, চীন না অস্ট্রেলিয়া? সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, জাপান। জাপানকে কী বলা হয় থাকে? উদীয়মান সূর্যের দেশ বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে? কর্ণাটক, জয়পুর, কলকাতা না মানালি? তো গোলাপি শহর কোনটা বলা হয় থেকে? অপশন নম্বর বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। হ্যাঁ, জয়পুরকে। জয়পুর কোথায় অবস্থিত? রাজস্থান। মনে রাখবে রাজস্থানের রাজধানী হচ্ছে কি? জয়পুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে
মরুভূমি রয়েছে? ঠিক আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান না কর্ণাটক? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি, রাজস্থান। রাজস্থানে কোন মরুভূমি রয়েছে? একটু আমরা ডিসকাস করলাম যে কী মরুভূমি রয়েছে, থর মরুভূমি। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর। এটা রয়েছে কোথায়? রাজস্থান রাজ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? রবার্ট ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি না লর্ড কার্জন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা, যমুনা, কাবেরী না ব্রহ্মপুত্র? তো ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। অপশন নম্বর এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। অপশন নম্বর এ। উৎপত্তির স্থলে কিন্তু এই নদীর নাম গঙ্গা কিন্তু নয়, তো এটা হচ্ছে ভাগীরথী নদী। ওকে, ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী। ওকে, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা নদী, এটা মনে রাখবে। উৎপত্তির স্থলে কিন্তু এই নদীটার নাম কিন্তু গঙ্গা নয়। তো আজকে এইটুকুই দেখাবেন নেক্সট ভিডিও।